আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 10ই ফেব্রুয়ারি, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার থেকে আমাদের নতুন কর্মদিবস চালু হবে ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত একটি ভালো দিন গেছে আমাদের, এবং যা বলেছিলাম আপনাদেরকে গতকালের ভিডিও, মার্কেটের ইন্ডেক্স কতদূর যেতে পারে সেভাবেই কিন্তু আগাচ্ছে। এবং আমরা দেখেছি আজকে ট্রেড ভ্যালু 790 কোটি টাকা এবং সর্বোচ্চ ট্রেড ভ্যালু বর্তমানে, এবং 285টি কোম্পানির দাম বেড়েছে, 65টি কোম্পানির দাম কমেছে এবং ম্যাক্সিমাম কোম্পানির দাম কিন্তু আজকে বেড়েছে। আপনারা দেখেছেন ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি, এশিয়াটিক ল্যাব, স্কোয়ার ফার্মা, বিএক্স ফার্মা, টেকনো ড্রাগ এগুলো কিন্তু উঠে এসেছে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে সূচকের অ্যানালাইসিসে যে কোনো কথা হবে না সরাসরি 5,600, সরাসরি 5,600, পরেরটা পরে হিসাব। আমরা দেখতে পাচ্ছি সূচকের অবস্থান 5,399.90, মানে 5,400, 5,400-তে সূচক অবস্থান করছে। এখান থেকে আরো 200 পয়েন্টের একটা উত্থান আমরা নতুন সপ্তাহে ইনশাল্লাহ দেখব। এবং সবচেয়ে মজার বিষয় আপনাদেরকে বলি, যারা আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যেই ফেব্রুয়ারি এবং মার্চের যে পেইড গ্রুপ, যেই ব্যাচে আছে বাইসেল প্র্যাকটিস ব্যাচ, সেইখানে আপনারা যুক্ত হতে পারেন। ফেব্রুয়ারি এবং মার্চের 1,530 টাকা একসাথে 2 মাসের। এবং এই গ্রুপে যুক্ত হলে আপনি কি পাবেন সেটা একটু আমরা দেখি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01929022917, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি যার ডাচ বাংলা ব্র্যাক সেলফিন থাকে সেও কিন্তু পেমেন্ট দিতে পারবেন, বিকাশ, রকেট, নগদ সহ। তা এই গ্রুপে আপনি কি সুবিধা পাবেন আমরা একটু দেখি। আমি গতকাল কিন্তু 12টা 28 মিনিটে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ইসলামী ব্যাংকে কিন্তু ডাইরেক্ট বাই সিগন্যাল দিয়েছিলাম এবং বলেছিলাম 47 টাকা 50 পয়সা ডাইরেক্ট ইসলামী ব্যাংক বাই করার জন্য 12টা 28 মিনিটে। দেখে আমরা আজকে ইসলামী ব্যাংকের অবস্থান দেখেন। আমি গতকাল যে বাই সিগন্যাল দিয়েছি এবং আমি স্ক্রিনশট শেয়ার করেছিলাম, তখন কিন্তু বায়ার ছিল 47 টাকা 70 এবং সেলার ছিল 47 টাকা 80। 10,000 সেলার ছিল এবং 48টা কিন্তু 10,866টা সেলার ছিল। এবং এরপরে আরেকটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেয়ার কিন্তু 48 টাকায় আরো কমে গেছিল। তা আমি পরপর দুইটা স্ক্রিনশট দিয়েছিলাম এবং আমার যে এক্সিকিউট হয়েছিল বাইটা, সেইটাও আপনাদেরকে দেখাচ্ছি। 47 টাকা 50 পয়সা। আমি একটা অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক নিয়েছিলাম গতকাল 47 টাকা 50 পয়সায়। এবং এই যে লাইভ ট্রেডের যে সিগন্যালটা দেখেন, আজকে ইসলামী ব্যাংক সেই মাইনাসটা ক্রস করছে এবং এখানে রিটেস্ট করে আজকে সে 7%-এর উপরে, প্রায় 7.64% বেড়েছে। সেই 47 টাকা 50 পয়সার বাইটা দেখেন আজকে কিন্তু 52 টাকা 10 পয়সাতে ক্লোজ হয়েছে ইসলামী ব্যাংক। তো এই যে আপনি ইনস্ট্যান্ট একটা বাই সিগন্যাল পাচ্ছেন, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পসিবল। এছাড়া বিভিন্ন স্টক অ্যানালিসিস থাকে, সূচক কি হতে পারে, এক সপ্তাহ পরে কি হতে পারে, সবকিছুই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। এবং এই জন্যই আমি বলবো, যারা নতুন একদম বাইসেল এক্সপেরিয়েন্সটা, নেটিং এক্সপেরিয়েন্স, এগুলো কিন্তু আপনারা আমাদের গ্রুপেই লাইভ পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই যোগাযোগ করতে পারেন, ভালো লাগলে 01929022917। এছাড়া শুধু তাই নয় যে আমি যে গ্রুপে আপনাদেরকে হেল্প করে আসছি তা না, এক ভাইয়ের স্ক্রিনশট দেখাই। পলাশ ভাই, উনি নতুন গ্রুপে অ্যাড হয়েছে। উনি আমাকে পার্সোনালি বলছিল, ভাই আমি লসে আছি, আমি কি করব। আমি ওনাকে বলছিলাম যে আপনি জাহিন স্পিন নেন, এবং উনি কিন্তু 20,000 জাহিন স্পিন 4 টাকা 21 পয়সা কমিশনে কিন্তু বাই করেছে। এবং বাই করার পরে উনি একটা হল্টেড পেয়েছে যে ভাই জাহিন ইজ হল্টেড, ইট হ্যাজ গিভেন মি এ গ্রেট মেন্টাল পিস, থ্যাংকস এ লট। এবং আজকেও সে বলছে আই হ্যাভ এনজয়েড এ লটস অফ অ্যানাদার হল্টেড অফ জাহিন স্পিন অ্যান্ড লিব্রার কথা বলছে। যাই হোক, এই যে উনি পরপর দুটা হল্ট পেলো, পার্সোনাল সার্ভিসগুলো কিন্তু দিয়ে থাকে। কেউ যদি বলে আমি অনেক লসে আসি, সেখানে হেল্প করা থাকে। তবে এই যে লাইভ ট্রেডিং যে সেশনটা, এটা কিন্তু আপনি কোনটা স্টকটার মুভমেন্ট সম্পর্কে কিন্তু জানতে পারবেন। যাই হোক, আমাদের আজকে দেখি যে আমাদের সবচেয়ে মজার বিষয় হলো ন্যাশনাল ফিড মিল, যেইটা আমি আগের ভিডিওতে বলে আসছি, এটা কিন্তু একটা ফিডিং হবে। দেখেন আজকে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 1 পয়সা, 0.10% ক্যাশ ডিভিডেন্ড, মানে 1 পয়সা, এবং ইপিএস ভালো দিয়েছে। আমি কিন্তু তারপরও আপনারা যারা তবারক গ্রহণ করেছেন, 22 লাখের উপরে তবারক, 22,12,230, যারা ফিডিং হয়েছেন, কিচ্ছু করার নেই সোনারা।
আপনারা ইচ্ছাকৃত, আমি কিন্তু বারবার ভিডিও দিয়ে বলেছি যে এই স্টকটা 2025 সালে 60 টাকা 60 পয়সা থেকে স্মার্ট পার্টি আরামসে গুছাচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে তারা কালেকশন করেছে, এবং তারা যদি এই লেভেলে এসে 60 টাকা থেকে 14 টাকা এই লেভেলে আজকে তাদের সম্পূর্ণ শেয়ারগুলো কিন্তু ম্যাক্সিমাম একটা হোল্ডিং তো তারা সেল করেছে, এবং এইটা তারা হয়তো কিছুটা কারেকশন হবে, কারেকশন হওয়ার পরে আবার যদি তাদের মন চায় উপরে নিবে তাহলে নিতে পারে। কিন্তু আজকে ইচ্ছাকৃতভাবে যারা ফিডিং হয়েছেন, এই যে এরকম একটা গুড নিউজ দিয়ে কিন্তু ন্যাশনাল ফিড মিল আজকে ফিডিং হলো, যে বন্ধুরা ন্যাশনাল ফিড মিলের এই তবারক গ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন জানাই। আজকে আপনারা দেখছেন মার্কেটের এত ভালো কন্ডিশনে ন্যাশনাল ফিড মিলের মতো কোম্পানি তারা ডিভিডেন্ড দিয়েছে। গত বছরের কিন্তু তারা কোনো ডিভিডেন্ড দেয়নি, 2024 সালেও দেয়নি, 23 সালেও দেয়নি। ডিভিডেন্ড দিয়ে ইপিএস প্লাস করে, ইপিএস 3 পয়সা প্লাস করেছে, তারপরও দাম পড়েছে। আমি কিন্তু আপনাদেরকে বারবার হাতে কলমে ধরে দেখিয়ে দিচ্ছি যে এই স্টকগুলো ফিডিং হবে। শুধু তাই না, যখন ন্যাশনাল ফিডমিলের কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে এই যে একটা অলটেক্স অ্যাকুমুলেশন হচ্ছে এই জোনে আপনারা নেন, ভালো করবেন, আপনারা ভালো করবেন। দেখেন এরপর কিন্তু একটা হল্ট হয়েছিল এবং সেটা প্রাইস কিন্তু 1570 পর্যন্ত উঠে গিয়েছিল। কোন স্টক অ্যাকুমুলেশন হচ্ছে, কোন স্টক ফিডিং হতে পারে, এগুলো তো আপনি আপনাদের আমার চ্যানেলে ধরে ধরে দেখায় দিচ্ছি। এরপরও আপনারা কেন আমি বুঝতেছি না এই ভুলগুলো বারবার করেন। তা যাই হোক, যারা ন্যাশনাল ফিড মিল কিনেছেন কিচ্ছু করার নেই। তা আমাদের আসলে আমাদের মার্কেট কিন্তু একটা ভালো উত্থানে রয়েছে, এবং সামনের সপ্তাহে কি হতে পারে বা তার পরের সপ্তাহে কি হতে পারে একটা আগাম অ্যানালাইসিস কিন্তু আমি আর গ্রুপে শেয়ার করছি। এবং শুধু তাই না, আমাদের ইন্ডেক্স মুভার হিসেবে আসছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাডবিসি, রবি উঠে এসেছে, ওয়ালটন উঠেছে, গ্রামীণ ফোন, আলাদা ব্যাংক, রেনেট, আইসিবি, বিএক্স ফার্ম উঠে এসেছে। অপরদিকে কারেকশন ছিল কেয়া কসমেটিক, প্রগতি লাইফ, পূবালী ব্যাংক। তবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে টেকনো ড্রাগের কথা, যে টেকনো ড্রাগ একটা চমৎকার কিন্তু একটা এইসব আসলে বিনিয়োগকারীদের সাথে একটা প্রতারণা মনে হয় আমার কাছে। যে আমি কিন্তু বারবার বলেছি যে কিছুদিন পরে আবার এই ক্যাটাগরিতে চলে যাবে। দেখেন ডিসবার্সমেন্ট মেসেজ আজকে তারা কিন্তু এটাকে এই ক্যাটাগরিতে আবারও প্লেস করেছে, জেড থেকে এতে চলে গেছে আজকের যে মেসেজ টুতে 2:57 আমি বলেছিলাম যে টেকনো ড্রাগ ভালো করবে, মানে এটা জেড থেকে এতে যাবে কয়েকদিনের ভিতরে। একটা স্মার্ট পার্টি এটার কিন্তু সেটা এই লেভেলে হাতিয়ে নিয়েছে, 29 টাকা লেভেলের শেয়ারটা পাবলিকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এটা কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে দেখেন এটা ক্যাটাগরি চেঞ্জ হবে। তা আমাদের কিন্তু এই ঘটছে, কোথায় কিভাবে তারা শেয়ার হাতাবে, কোথায় ফিডিং করাবে। আমার চ্যানেলে যারা আছেন আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে হাতে ধরিয়ে দিচ্ছি। তা যারা চ্যানেলের সাথে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একদম নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, www.facebook.com/stockanalyst.bd1 এইটা হচ্ছে আমাদের ইউআরএল। তা যাই হোক, নতুন ভিডিও এবং নতুন আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীকাল। দেখা হবে। আসসালামু আলাইকুম।